দুই রাত 3 দিনের ইলিশ উৎসবে যোগ দিতে চলে এলাম সুন্দরবন। এই 2 রাত 3 দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া হলো সবই জানাবো আজ এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। আমাদের এই সম্পূর্ণ ভ্রমণটি অপারেট করিয়েছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। শুভ সকাল। এখন চলে এসেছে ভর বর্ষা মৌসুম। আকাশের মুখ ভার, সাথে ইলশাগুড়ি বৃষ্টি। তাই আমরা ইলিশ উৎসবে যোগ দিতে চলে যাচ্ছি সুন্দরবন। আজ আমার সাথে ভ্রমণ সাথী রয়েছে দীপ। এখন আমরা অটো ধরে চলে যাব বালিঘাট স্টেশনে। এখন এই মুহূর্তে আমরা বালিঘাট স্টেশনে পৌঁছে গেছি। এখন 6টা 5-এর শিয়ালদাহ লোকাল ধরে নেব। এই মুহূর্তে আকাশের মুখ ভার, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে। আমরা তো ইলিশ উৎসবে যাচ্ছি, তোমার অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো খুবই ভালো। অনেক দিনের প্রতীক্ষিত আমাদের সফর এটা, আর যাচ্ছি, দেখা যাক কীরকম আমাদের কাটে। বাকিটা ওখানে গিয়েই দেখা যাবে কীরকম। ঠিক আছে, অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার ইচ্ছে ছিল। ঠিক, এই প্রথমবারের মতো আমরা যাচ্ছি। তাই প্রথমবার যাচ্ছি আমরা। প্রথমেই আমরা ডানকুনি লোকাল ধরে নিলাম শিয়ালদহের উদ্দেশ্যে। এখন আমরা গঙ্গার ওপর থেকে দক্ষিণেশ্বরে প্রবেশ করছি। ট্রেন থেকেই আমরা মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। এবারে আমাদের ট্রেনটি দক্ষিণেশ্বরে প্রবেশ করছে। এই মন্দিরের কাছ থেকেই মেট্রো লাইন চলে গেছে দমদমের দিকে। আমরা এখন শিয়ালদহ স্টেশনে নামব। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমি আর দীপ চললাম এখন সাউথ সেকশনের দিকে। এবারে আমরা শিয়ালদহ সাউথ সেকশন থেকে 7টা 42-এর ক্যানিং লোকাল ধরে নেব। এখন আমরা ট্রেনে বসে পড়েছি। আর কিছু সময়ের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় সকাল 9টা। এখান থেকেই এখন আমাদের ট্যুর শুরু হবে। আমরা এসে পৌঁছালাম ক্যানিংয়ে। এবার আমাদের যাত্রা শুরু হবে। এখন আমরা অটো ধরতে যাচ্ছি। এখন আমরা অটো ধরতেই যাবো। স্টেশনে নামতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল বলে আমাদের অটো ধরতে একটুখানি সময় লেগে গেল। যথারীতি ক্যানিং স্টেশনে আমাদের ট্রাভেলার অটো নিয়ে অপেক্ষা করছিল। এই মুহূর্তে আমরা এখন সোনাখালী লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। আমাদের ভ্রমণের জন্য যে লঞ্চটি তৈরি ছিল তার নাম MV মাতারা। তাই আমরা লঞ্চে তাড়াতাড়ি উঠে পড়লাম। লঞ্চে উঠতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো। এরপরেই চলে এলো কচুরি আলুর দম, সঙ্গে একটা করে মিষ্টি। কচুরি আলুর দমের স্বাদটা ছিল অসাধারণ। কচুরি আলুর দম খাওয়া দাওয়া শেষে চলে আসলো চা। এখন আমরা সোনাখালী ব্রিজ অতিক্রম করছি। লঞ্চের ছেলেটির হাতে ভারতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব ভালো লাগছিল। এরপরে আমিও সামনের দিকে গিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। ধীরে ধীরে আমাদের লঞ্চ সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রাভ বনাঞ্চলের 66 ভাগ বাংলাদেশের মধ্যে এবং 34 ভাগ ভারতের মধ্যে রয়েছে। এই বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বিভিন্ন ধরনের পাখি, সাপ সহ বিভিন্ন প্রজাতির আবাসস্থল। এখানে 100-এরও বেশি নদী বেষ্টিত দ্বীপ নিয়ে এই বনভূমি গঠিত। পথ চলতে চলতে আমি চালকের আসনে বসে পড়লাম এবং লঞ্চটাকে একটুখানি চালিয়ে নিলাম। খাওয়া দাওয়া যেন শেষই হচ্ছে না। এখন চলে এলো আমোদি মাছের পকোড়া। আমোদি মাছের পকোড়াটা ছিল জাস্ট অসাধারণ। এরপরেই আমাদের কাছে পৌঁছে গেল ভেজ পকোড়া এবং চা। খেতে খেতে এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের বেকন বাংলো বাড়িতে। রবীন্দ্রনাথের এই বেকন বাংলো বাড়িটি গোসভাতে অবস্থিত। এরপরে আমাদের লঞ্চ এসে দাঁড়ালো গোসভা ফেরিঘাটে। এখন আমরা গোসভা ফেরিঘাটে নেমে পড়লাম। এখান থেকে আমরা চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িতে। গেট থেকে ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়ল একটা সুন্দর ফোয়ারা।
এবং অন্যদিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টন সাহেবের বসে থাকার একটা চিত্র। এবারে আমরা বাংলো বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করে ভেতরেই দেখতে পেলাম 2 কামরা বিশিষ্ট 2টি কক্ষ। প্রত্যেকটা ঘরেই বন্ধ ছিল, ভেতরে ঢোকার কোনো অনুমতি ছিল না। এরপরে আমরা আবার বাইরের দিকে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল আকার একটা মূর্তি বসানো রয়েছে। এর অন্যদিকে রয়েছে একটা পুকুর এবং বুদ্ধদেবের একটা মূর্তি বসানো আছে। রবি ঠাকুরের বেকন বাংলো পরিদর্শন শেষে আবার আমরা ফিরে এলাম ফেরিঘাটের দিকে, যেখানে আমাদের লঞ্চটি অপেক্ষা করছিল। আমরা লঞ্চে উঠতেই কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটি ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় 2টো। দেখতে দেখতে চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ টাইম। লাঞ্চে প্রথমেই ছিল ভাত, ডাল, লেবু, এরপরে চলে এলো বেগুন ভাজা, তারপরে চলে এলো পুঁইশাক ও ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি একটি তরকারি। এরপরে আমাদের পাতে দিয়ে দিল সর্ষে ইলিশ। এরপরে আমার পাতে দিয়ে দিল চিংড়ি মাছের মালাইকারি। লঞ্চে করে নদীতে ভেসে ভেসে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আর খেতে কী যে অসাধারণ লাগছিল বলে বোঝানো যাবে না। সব শেষে ছিল চাটনি এবং পাঁপড়। রান্নাবান্নাটি ছিল জাস্ট অসাধারণ। খাওয়া দাওয়া শেষে আমাদের হাতে সবাইকে একটা করে ফল দিয়ে দিল। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। এখন আমাদের হোটেলে যাবার পালা। আমরা যে হোটেলটিতে নাইট স্টে করেছিলাম এটি দত্তা নদীর ধারে দয়াপুর গ্রাম, জেমসপুর লেমসি সুন্দরবন টাইগার রিজার্ভ রিসোর্টে। বন্য পরিবেশের মধ্যেই ছিল আমাদের হোটেলটি। সে যে কি অপরূপ সৌন্দর্যে ভরপুর। চারিদিকে বিভিন্ন ফুলের সমারোহ এবং রাতের বেলায় ছিল ঝিঝি পোকার ডাক। এরপরে আমরা চলে আসি আমাদের রুমের দিকে। দরজা খুলতেই দেখতে পেলাম সুন্দর একটা বিছানা সাজানো রয়েছে। এখানে আছে পর্দা খাটানো, একটা ড্রেসিং টেবিল, একটা এসি, এখানে রয়েছে একটা টি টেবিল, জলের গ্লাস এবং একটা চেয়ার। বাথরুমটাও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছিল একটা কমোড। এখানে বসানো রয়েছে গিজার, একটা মিরর এবং একটা বেসিন। এরপরে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ডাইনিং রুমের দিকে, যেখানে আমাদের জন্য ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছিল। এই সুন্দর ঝুমুর নাচ পরিবেশনের সাথে সাথে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। ছিল চিকেন পকোড়া। পকোড়া খেতে খেতে আমরা সবাই ঝুমুর নাচ উপভোগ করছিলাম। এরপরে চলে আসলাম নদীর ধারে, যার একদিকে আমরা এবং অন্যদিকে সুন্দরবন। এই অন্ধকারের মধ্যে কি একটা গা ছমছমে পরিবেশ। এখানে বসে আমরা আমাদের লঞ্চের ছেলেটির কাছ থেকে সুন্দরবনের বিভিন্ন রকমের গল্প শুনছিলাম। এইভাবে অনেক রাত হয়ে গেল। এখন আমাদের ডিনার টাইম, তাই এখন আমরা চলে আসলাম ডাইনিং রুমে। আজ আমাদের রাতের খাবারে ছিল ডিমের ঝোল, আলু ভাজা, ডাল, মটন কষা, সঙ্গে ছিল স্যালাড। এখানে বসেই আমরা আমাদের রাতের ডিনারটা করে নিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের সবার ঘরে ফেরার পালা, তাই আমরা যে যার রুমে চলে গেলাম। বাকি পর্ব আগামীকাল হবে। সবাইকে গুড নাইট।